মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে স্বর্ণময়ী বাজার সহ অন্যান্য কাঁচা সবজির বাজারে শুক্রবার বিশেষ অভিযান চালায় টাস্ক ফোর্স। বহরমপুরের এসডিও শুভঙ্কর রায়ের নেতৃত্বে অভিযান চালানো হয়। সম্প্রতি বাজারে কাঁচা সবজির দাম আকাশ ছোঁয়া হওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সেই কারণেই আজকের এই অভিযান বলে জানিয়েছেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা। বাজারে গিয়ে সবজির পাইকারি ও খুচরো বিক্রেতাদের কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা হয়। কোন কোন সবজির ক্ষেত্রে বেশি দাম নেওয়া হচ্ছে তার কারণ খতিয়ে দেখেন এসডিও। অভিযানের পর এসডিও শুভঙ্কর রায় জানান, কিছু ক্ষেত্রে দামের অসামঞ্জস্য ধরা পড়েছে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, বাজারে সবজির মূল্য নিয়ন্ত্রণে প্রশাসন কড়া নজরদারি চালাবে। অভিযানের খবর পেয়ে বাজারে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ক্রেতারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, তবে কিছু বিক্রেতা দাবি করেছেন পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সবজির দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এদিনের অভিযানে স্বর্ণময়ী বাজার ছাড়াও বহরমপুরের অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারগুলিতেও টাস্ক ফোর্স নজরদারি চালায়। প্রশাসনের দাবি, এর ফলে সবজির দাম কিছুটা স্থিতিশীল হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। মূল্য কি বলবো বলুন, আমাদের সাধ্যের বাইরে হলেও কিন্তু খেতে তো হবে মানুষকে, কিন্তু খেতে হচ্ছে। বাড়িতে বয়স্ক বাবা, অসুস্থ মা, তাদের কথা চিন্তা ভাবনা করে মনে করুন যতটা পুষ্টিকর খাবার দেয়া যায় তাদেরকে বাধ্য হয়ে কিনতে হচ্ছে, কিন্তু সাধ্যের অতীত। এবং বাড়িতে তার ওপরে মনে করুন কাজের লোক রয়েছে, আয়া রয়েছে, তাদেরকেও খাওয়া দাওয়া সবকিছু দিয়ে তো তাদেরকে রাখতে হচ্ছে, কারণ বাড়িতে আমাদের বয়স্ক মানুষ আছে, আমাদেরকে রাখতেই হচ্ছে। আর আমরা 3 বোন। শীতকালীন সবজি এই সময়টাই একটুখানি কমে, কিন্তু এই সময়টা আর সবচেয়ে বড় কথা, যেটা বাড়ছে সেটা তো আর কমছে না। আপনার উৎপাদন যদি বেশি হয়ও, কিন্তু আপনি দেখুন ঘুরে সে জিনিস আর কমছে না। আপনার একটা যেটা বাড়ছে সেটার আর কমার কোনো ইয়ে নেই। নিশ্চয়ই তারা দেখুক, সবারই কথা চিন্তা করুক, A to Z সবারই সামর্থ্য আছে। কিছু মানুষের হাতে প্রচুর পয়সা, কিন্তু যারা মনে করুন সৎ পথে রয়েছে তাদের মনে করুন সবকিছু বজায় রেখে, এই যে অসুস্থ বাবা মা, তাদের পেছনে একটা বিরাট খরচ, মেডিসিন আয়া সবকিছু রেখে তার সঙ্গে খাওয়া দাওয়া মনে করুন। আমার নাম মিসেস তন্দ্রানী ব্যানার্জি। না, আমি থাকি হচ্ছে আমাদের বাড়ি ছোঁয়াপুরে, কিন্তু আমরা যেহেতু 3 বোন, আমাদেরকে এসে মা ভীষণভাবে অসুস্থ, ওনাদের লোকের ওপর রাখলে তো চলবে না, আমাদেরকে এসে থাকতে হয়। তো আমি এমনি কলকাতাবাসী, কিন্তু মায়ের কাছে এসে থাকতে হয়, বুঝতে পেরেছেন তো। কিছু কিছু জায়গায় দাম ঠিকঠাক নিচ্ছে, কিছু জায়গায় বেশি নিচ্ছে। আমরা সতর্ক করছি তাদেরকে, এবং প্রয়োজনে আমাদের যা ব্যবস্থা আছে সরকারিভাবে সেই ব্যবস্থা আমরা নেব। আজকে কোথাও আলু 33 টাকাও বিক্রি হচ্ছে, কোথাও 35 টাকাও বিক্রি করছে। আর পেঁয়াজের দামটা কিছু জায়গায় একটু বেশি নিচ্ছে, আমরা তাদেরকে বললাম, সতর্ক করেছি। এবং পরবর্তীতে আমরা, যেরকম আপনারা জানেন, আমরা এর আগেও ভিজিট করেছি বহুবার, আবার ভিজিট চলছে, আগামী দিনেও চলবে। এবং তাতে যদি একই ধারা বজায় থাকে, আমরা আমাদের মতো সরকারি যা আইন অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা নেব। আমরা এরপরে পাইকারি যে বাজার আছে, নতুন বাজার, যেখান থেকে মূলত ওনারা কিনে আনেন, ওনাদের সাথেও আমরা বসবো এবং একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে যাতে ওনারা পাইকারি ভাবে বিক্রি করতে পারেন এবং তার প্রমাণ, রসিদ সব যাতে ঠিকঠাক থাকে, সেই ব্যাপারে আমরা আগামীতে এটা নিয়ে বসবো। আমরা গোড়া বাজার যাবো। কম বেশি আছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিচ্ছে, কেউ ঠিকঠাক নিচ্ছে, কেউ একটু বেশি নিচ্ছে, তো মিলিয়ে মিশিয়ে আছে। কমও আছে, এখানে যেরকম আছে আলু কমই নিচ্ছে, এখানে কিছু জায়গায় বেশি নিচ্ছে। এর আগেও তো আপনারা হানা দিয়েছেন বেশ কিছু বাজারে, তারপরে কি নিয়ন্ত্রণ করতে হয়েছে? কিছু হয়েছে, আবার কিছুটা বাড়ছে। পাইকারিতেও কিছু রকম ফের আছে, সেখানেও আমরা আগামীতে যারা পাইকারি আছেন ব্যবসাদার, তাদের সাথেও আমরা বসছি। ব্যবস্থা গ্রহণ হয়েছে এখন পর্যন্ত? আমাদের এখানে অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের লোকজনই আছেন, ওনারা ওনাদের মতো করেও দেখছেন, কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি। ওরা বলতে চাইছে যে আলু তোমরা কি দাম বেচছো, কোথায় থেকে কিনছো, এটি জানতে চাইছে। আমরা বললাম যে 3 কিলো 133 টাকা কিলো বেচছি, হ্যাঁ, এবং একটা বিলও দেখালাম, হ্যাঁ, যে আমরা এই দামে কিনছি, সেটাও দেখলো।
মানে আলু বিক্রি করে কতটা লাভ করতে পারছেন বা কতটা লাভ আলু এমন কিছু লাভ নাই, আলু বেচে না সত্যি কিছু ঘাটতি, কারণ হচ্ছে আলু দিতে হ্যাঁ অনেক কাটা ফাটা থাকছে। এবার কাটা ফাটা গেলা হয়তো ওই 20 টাকা করে বেচতে হচ্ছে, হ্যাঁ আমরা 30 টাকা কিনে 20 টাকা বেচতে হচ্ছে, সেটা কাটা গেলা। হ্যাঁ এরকম আবার আলুটা শর্ট আছে 50 কিলো ওরা ওয়াইট বলছে, কিন্তু 49 কিলো ওয়াইট হচ্ছে। এবার এখানে এসে আমরা ঢেলে কিন্তু আরো 1-1.5 কেজি শর্ট হচ্ছে, হয়তো 48 কেজি 47.5 কেজি করে মালের আমরা ওয়াইট পাচ্ছি। এমন কিছু লাভ হচ্ছে না। পাল্লা বাট্টা দেখলো দেখলো হ্যাঁ ঠিক আছে। আপনারা এই যে আলুর ব্যবসাতে এতটা আপনারা যেভাবে কিনছেন মার্কেটে কেনা দাম কি কমা উচিত বা কি মনে করছেন? যে ওখানে যদি আমরা কম পাই অবশ্যই এখানেও আমাদের কম হবে, তাহলে গোড়ারি যদি কম হয় তাহলে এখানে অবশ্যই আমরা কম দিতে পারবো, কিন্তু ওখানে তো কম নাই। আপনাদেরকে কম করতে বলছেন? আমাদেরকে কম করতে কথা বলেনি, আমরা এটাই জানলো যে কত করে তোমরা কিনছো, কোথায় কিনছো আর কি দাম বেচছো, এটাই জিজ্ঞেস করেছে। কি নাম আপনার? নাজির আলী মন্ডল। আমি সবজির ব্যবসায় করি।